হ্যালো ফ্রেন্ডস, সোমকুক মঞ্জুতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ আমার রেসিপিতে থাকছে লাউ শাক। আজ আমি বানাবো সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে একটা লাউ শাকের রেসিপি, যেটা হবে আলু দিয়ে লাউ শাকের পোস্ত। এই রেসিপিটা হয় ভীষণই সুস্বাদু। গরম ভাতে তো এই স্বাদের কোনো তুলনাই হয় না। তো এই রেসিপিটি আজ আমি কিভাবে বানাচ্ছি এখন আপনাদের সাথে এটাই শেয়ার করছি। চলুন, এখানে দেখুন সরষের তেল গরম করতে দিয়েছি আমি কড়াইতে। আর এই তেল রান্নাটা কিন্তু সরষের তেলই খুব ভালো লাগে খেতে। তো তেলটা হালকা করে গরম হয়ে যাওয়ার পর একটা শুকনো লঙ্কা আর কিছুটা কালো জিরে আমি ফোড়ন হিসেবে দিয়েছি। এখন এই শুকনো লঙ্কা আর কালো জিরেটাকে খুব ভালো করে ভেজে নেব। এর মধ্যে থেকে খুব সুন্দর একটা গন্ধ বের হবে। সেই সুন্দর গন্ধটা বের হতে শুরু করলেই এর মধ্যে আমি টুকরো করে কেটে রাখা আলু দিয়ে দিয়েছি। আলুটা আমি একটু লম্বা করে একটু মোটা করে কেটেছি। এই আলুটাকে এখন আমি এই তেলের মধ্যে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। আলুটা একটু ভেজে নিলে আগে থেকে, তাহলে আলুটাও কিন্তু খেতে ভীষণই ভালো লাগবে। তো আলুটা কিছুক্ষণ এইভাবে ভেজে নেওয়ার পর লাউ শাকের যে ডাঁটাগুলো হয় সেই ডাঁটাগুলো আমি দিয়ে দিয়েছি। শাকটাকে আমি এখনই দেব না, শাকটা পরে দেব। এখন আগে থেকেই শাকটা দিয়ে দিলে কি হবে, শাকটা বেশি নরম হয়ে যাবে, তখন খুব একটা বেশি ভালো লাগবে না খেতে। সেই জন্য এখন ডাঁটাটা দিয়েছি। এখন ডাঁটা আর আলুটাকে একসাথে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। তো কিছুক্ষণ এইভাবে নেড়েচেড়ে ভেজে নিলাম। এখন আমি এর মধ্যে দিয়েছি স্বাদ মতো নুন। নুনটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন। তার সাথে আমি দিয়েছি দুটো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা আর নুনটা দেওয়ার পর সব কিছু আবারও একসাথে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এখন আমি এর মধ্যে দিয়ে দেব পোস্ত বাটা, যেটা আমি কয়েকটা কাঁচা লঙ্কা, ওই 2 থেকে 3টে মতো কাঁচা লঙ্কা দিয়ে ভালোভাবে পেস্ট করে নিয়েছি। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন। এখানে কাঁচা লঙ্কার পরিমাণ আপনারা চাইলে বাড়াতে পারেন, আবার কমাতেও পারেন। তো পোস্ত বাটাটা দেওয়ার পর আমি মিক্সি ধুয়ে কিছুটা জলও দিয়ে দিয়েছি, মিক্সি ধোয়া জল। তার সাথে দিলাম সামান্য হলুদের গুঁড়ো। আপনারা যদি মনে করেন এখানে হলুদ ছাড়া রান্না করবেন, তাহলেও কিন্তু হবে। তো হলুদটা তখন আর দেওয়ার প্রয়োজন নেই, হলুদ ছাড়াই কিন্তু এই পোস্তটা করা যায়। তখন কালারটা একটু সাদা হবে, এটাই ফারাক, তাছাড়া অন্য কিছু না। তো পোস্ত বাটাটা সব কিছুর সাথে খুব ভালো করে একটু মিশিয়ে দিলাম। এখন আমি দিয়ে দেব শাকটা, যেটা আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। শাকটা টুকরো করে কেটেও রেখেছিলাম। তো সেই শাকটা দিয়ে কিছুক্ষণ ওই 1 মিনিট মতো ঢাকা দিয়েছি। শাকটা একটু মজে যাবে, এতে করে রান্নাটা করতে একটু সুবিধে হবে এই আর কি। তো শাকটা কিছুক্ষণ মজে যাওয়ার পর আমি আবারও ঢাকা খুলে সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইভাবে সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখন আমি দেব পরিমাণ মতো জল, কারণ কি আলু আর ডাঁটা শাক এগুলো কিছুটা সেদ্ধ হতে লাগবে। এতক্ষণ তো যতক্ষণ ভেজেছি রান্না করেছি, এতক্ষণ যতটা রান্না হয়েছে তাতে তো করে কিছুটা সফট হয়ে গেছে। বাকিটা হওয়ার জন্য সামান্য পরিমাণ জল দিয়েছি। জলটা দিয়ে একটু নাড়াচাড়া করে আবারও আমি ঢাকা দিয়ে দিয়েছি। 3 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখেছিলাম। 3 মিনিট মতো পর দেখুন ঢাকা খুলে দিয়েছি, আর জলটা কিছুটা শুকনো হয়ে গেছে। এখন আমি একটা আলু আর একটু ডাঁটা একটু প্রেস করে দেখছি যে সেদ্ধ হয়েছে কিনা। তো দেখলাম খুব ভালোভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দেব ওই 1 চামচ পরিমাণ কাঁচা সরষের তেল, কারণ কি এই ধরনের পোস্তগুলো নামানোর আগে একটু কাঁচা সরষের তেল ছড়িয়ে দিলে এর স্বাদ বা গন্ধ দুটোই কিন্তু খুব ভালো লাগে। তো তেলটা দিয়ে সব কিছুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সব কিছুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে একটু ঠান্ডা করে গ্যাসের আঁচটা অফ করে ঠান্ডা করে আমি দেখুন সার্ভ করে দিয়েছি। আর এই লাউ শাকের পোস্ত কিন্তু ভীষণই ভালো লাগে। অবশ্যই আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন, দারুণ হয় কিন্তু খেতে। গরম ভাতে তো এই স্বাদ মানে অতুলনীয় স্বাদ হয়।
তো রেসিপিটি আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে। তো আজকের মতো টাটা বাই বাই।